যারা প্রত্যক্ষদর্শী থাকবে তাদেরকে ওই মহিলাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো। সত্যি কোনো চক্র ওই ব্যাংকের পিছনে পড়েছে কিনা সেটা কিন্তু আমাদের জানাটা দরকার। বুঝি আমি এর মধ্যে খবর নিয়েছি, ওই ব্যাংকে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা ট্রানজাকশন হয় রেগুলার, এভরিডে। আপনি বুঝতে পারছেন, ব্যাংক সাইজে ছোট হলো, ক্যাপাসিটি কিন্তু বেশ, প্রচুর ক্যাশ থাকে। আপনি সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার। ঋষি। হ্যাঁ ঋষি বলো। বলছি আমি, বাবা আর কাকু আমরা সবাই মিলে ব্রহ্মপুর কোঅপারেটিভ ব্যাংকে যাচ্ছি। ব্রহ্মপুর কোঅপারেটিভ ব্যাংক হঠাৎ? না মানে ওখানে অ্যাকচুয়ালি আমাদের পুরনো একটা অ্যাকাউন্ট ছিল, সেটা আর ইউজ করা হয় না, তাই ওটাকে ক্লোজ করার জন্য আমাকে যেতে হবে। আর বাবা আমাকে বললো আমি ওয়ান অফ দ্য সাইনিং অথরিটিজ ওখানকার, তাই আমাকে যেতেই হবে। ও আচ্ছা। আচ্ছা বলছি, তুমি নিজের সব কাজ সেরে কিন্তু ফ্রি থাকবে, আমি কল করব সব কাজ কমপ্লিট করে। মনে আছে তো কি বলেছিলাম? আজকে আমরা ডিনারে যাব, তাই বলছি কোনো কাজ রাখবে না। হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার। বলছি তুমি একটা কাজ করো, তুমি একটু ওয়েট করো। হ্যাঁ আমি আমি যাচ্ছি, আমি গিয়ে তারপর তোমার সঙ্গে বেরোচ্ছি, আমি তোমার সঙ্গে ব্যাংকে যাবো। ঋষি তুমি তুমি ব্যাংকে গিয়ে কি করবে? আর কি করবো মানে, আমার এখানে কাজ অলমোস্ট হয়ে গেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু থাকি গিয়ে। কেন, কোনো প্রবলেম আছে? আরে না না, কি বলছো, প্রশ্নই ওঠে না। তুমি গেলে তো আমার ভালোই। এসো এসো, তাড়াতাড়ি এসো। বাই। বাই। স্যার স্যার, ওরা কোনো কাজেই যাচ্ছে ওখানে, যা বুঝলাম কথা বলে। তো আমি যদি ওদের সঙ্গে যাই ব্যানার্জি পরিবারের বউ হিসেবে, তাহলে আমার কাজে কিছুটা হেল্প হয়, যদি আপনি পারমিশন দেন আর কি। মানে ওরা তো অনেক পুরনো কাস্টমার, তো পুরনো কাস্টমারের ফ্যামিলি মেম্বার হিসেবে আমার সঙ্গে একটু বেশি কথাও বলতে পারে ওরা। আপনি যদি পারমিশন দেন, আই ক্যান হ্যান্ডেল ইট। ওকে ওজি, আপনি যেটা ভালো বোঝেন করুন, বাট আই জাস্ট ওয়ান্ট দ্য রেজাল্ট অনলি। আর কোনো রকম কিছু দরকার পড়লে আমাকে ফোন করতে হেজিটেট করবেন না। ওকে ওকে স্যার। অল দ্য বেস্ট। স্যার